হ্যালো কলার আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছোট বোন ওই সেপ্টেম্বর সেশনে এপ্লাই করছিল। জি, ইউনিভার্সিটি বার্মিংহামে। ওর রিজেকশন আসছিল তারপরে ২ সপ্তাহ আগে ও আমরা এয়ার করছিলাম। এয়ার করার পরে ২ সপ্তাহ আগে এয়ার সাকসেসফুল হইছে। তারপর ফার্দার প্রসিডিউর টা কি যদি আমারে একটু বলতেন? আপনার কি সাকসেসফুল হয়েছে আমি বুঝতে পারলাম না। এয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। এটা সাকসেসফুল হয়েছে? জি সাকসেসফুল হইছে। ওকে, এখন ফার্দার প্রসিজার বলি। যখনই আর কি ভিসা এটা রিফিউজ হয়েছিল? স্কিল ওয়ার্কার? স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা। ঠিক আছে। জি, আমরা জানি যে আ পয়েন্ট বেস সিস্টেম যেটা পিবিএস তার ভিতরে স্কিল ওয়ার্কার আছে, স্টুডেন্ট ভিসা আছে, সহ আরো অনেকগুলো ভিসা আছে। এই ভিসাগুলো যদি রিফিউজ হয় ইন কান্ট্রি কিংবা আউট কান্ট্রি এন্ট্রি ক্লিয়ারেন্স কিংবা এদের ডিপেন্ডেন্টদের যদি রিফিউজ হয় আর এই অ্যাপ্লিক্যান্ট যেটা বলছে যে তার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে সেক্ষেত্রে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আ আ সুযোগ দেয়া হয় এবং ফ্রম দ্য ডেট অফ ডিসিশন 14 ডেজ এর ভিতরে এবং এক একটা ফিস আছে। সে ফিস দিয়ে আ এই এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা করতে হয়। তো এটা করার পরে আ বেশ ২ থেকে ৩ মাস সময় নেবে এটার উপর ডিসিশন নিতে। তো এই ডিসিশনটা পজিটিভ হয়েছে যিনি ফোন দিয়েছিলেন। এখন উনি জানতে চাচ্ছেন যে উনার অ্যাম যে মেইন ভিসাটি এটা কতদিনে নেবে? আমি এই পয়েন্ট বেস সিস্টেমের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে, যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ সাকসেস হয়, এরপরে এটি ওদের আবার আরেকটা আ ডিপার্টমেন্ট আছে যেখানে এইটা আবার রিভিউ হবে। ওইখানে এই ডিসিশনটা যাবে। যাওয়ার পরে ডিসিশনটা যাবে এবং যাওয়ার পরে তারা আবার কিন্তু এটা রিভিউ করবে। কেস ওয়ার্কার কিন্তু এটা আ রিভিউ করবে। রিভিউ করে তারপরে আবার দেখবে যে অ্যা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা হয়েছে সেটা সঠিক এবং সেটার সঙ্গে তারা একমত হচ্ছে। সেক্ষেত্রে যেয়ে আপনার কিন্তু ভিসাটা দিয়ে দেবে। ইন কান্ট্রি হলে দিয়ে দেবে কিংবা এন্টি ক্লিয়ারেন্স হলে অ্যা স্টুডেন্ট ভিসাটি দিয়ে দেবে। এটাই হচ্ছে অ্যা মানে সিস্টেম। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ হওয়ার পরে কিন্তু এটি গ্রান্টেড না, যেটা আমি স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে দেখেছি। স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমি বলতে পারছি না। এটা হয়তোবা অনেক ফ্লেক্সিবল হতে পারে। কিন্তু স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু আবার যেয়েও কিন্তু ওরা রিফিউজ করে। কিন্তু যেহেতু আপনার স্টুডেন্ট ভিসা আমার মনে হয় না সমস্যা হবে। তারপরেও কিন্তু ওরা আবার নতুন করে আপনার পুরো ফাইলটা কিন্তু ওরা রিভিউ করবে। করে তারপরে যদি ওরা স্যাটিসফাই হয় তারপরে আপনাকে কিন্তু আ এই ভিসাটা দেয়া হবে। অতএব এখনো আপনি ধরে নিতে পারেন যে ২-৩ মাস সময় লাগতে পারে। অনেক সময় বেশি সময় লাগতে পারে। কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আবার ওরা পুরো ফাইলটা আ রিভিউ করে এবং তারপরে ওরা কিন্তু ডিসিশন দিয়ে থাকে। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি এমকিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। এমকিউ হাসান সলিসিটার্স ম্যানেজড অ্যান্ড সুপারভাইজড বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স অ্যান্ড ডিলস সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন এমকিউ হাসান সলিসিটার্স, 37 নিউ রোড, লন্ডন E1 1HE।